তো হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা দেখবো গুগল অ্যানালিটিক্স রিপোর্টিং সেকশন। সো এই রিপোর্টিং সেকশনে যাওয়ার আগে আমরা আগে কিছু কথা বলে নেই। আমরা যদি কখনো কোনো রিপোর্টিং করি, রিপোর্টিং করার আগে আমাদের গুগল অ্যানালিটিক্স সম্বন্ধে এবং প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। তা না হলে কিন্তু আমরা রিপোর্টিংটা করতে পারবো না। রিপোর্টিং করতে গেলে আমরা মনে করি আমরা ই কমার্স ট্র্যাকিং এর যে রিপোর্ট গুলো লাগে সেটা করবো। বাট আপনি এখন যদি ই কমার্সের জন্য কোন কোন রিকোয়ারমেন্ট, কোনটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট বেসিসের জন্য আপনি এগুলো না জানলে আপনি কিন্তু ইন অফ দা ডে কি রিপোর্টিং করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে গুগল অ্যানালিটিক্স এর প্রত্যেকটা অপশন, যেমন আমি যদি গুগল অ্যানালিটিক্স বলি, সো আমরা হোমে যদি হোমে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের অনেকগুলো অপশন জিনিস আছে। সো এই বিষয় অ্যাক্টিভ ইউজার কি, ইভেন্ট কাউন্ট কি, অ্যাক্টিভ ইভেন্ট কাউন্ট কি, কি ইভেন্ট কি, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা যদি না জানি, অ্যাড টু কার্ট পারচেসার, অ্যাড টু কার্ট পার অ্যাকশন ইউজার, সো এই বিষয়গুলো যদি না জানি আমরা, তবে সেগমেন্ট কি, সেশন কি, সেশন বাই ডিউরেশন, চ্যানেল গ্রুপ কি, সেশন সোর্স কি, সেশন মিডিয়াম কি, সেশন পার মিডিয়াম, এগুলো যদি আমরা না জানি, কান্ট্রি কোথা থেকে আসছে, আমরা যদি এগুলো না জেনে থাকি, কি বল আইটেম পারচেস বাই আইটেম নেম, সো এগুলো বিষয় যদি আমরা না জানি তাহলে আমরা কি করতে পারবো না, আমরা রিপোর্ট করতে পারবো না। সো আমাদের এর আগে কিন্তু ভিডিওতে আমরা বলে দিয়েছি প্রত্যেকটা বিষয়, এবং এবং রিপোর্টে গেলে আমাদের আমি এগুলো বলে দিয়েছি যে লাইফ সাইকেল, জার্নি লাইফ সাইকেল কি, তারপরে অ্যানালাইটিক্স স্ন্যাপশট কি, সো রিপোর্ট স্ন্যাপশট কি, রিয়েল টাইম ওভারভিউ কি, রিয়েল টাইম পেজ কি, এগুলো সবগুলোই বলে দিয়েছিলাম। এবং লাইফ সাইকেলের মধ্যে অ্যাকুইজিশনের মধ্যে কি কি বিষয় থাকবে সবগুলোই কিন্তু আমি ডিটেলস ওভারভিউ অফ ইউজার অ্যাকুইজিশন, ট্রাফিক অ্যাকুইজিশন, ইউজার অ্যাকুইজিশন, কোহার্টস, সো এগুলো কিন্তু আমরা বলে দিয়েছি। এবং আপনার ওই ভিডিওগুলো দেখে না নিলে, যদি আপনার ভালো আইডিয়া না থাকে, তাহলে আপনার রিপোর্টিং সেকশনে গেলে সেটা বুঝবেন না। এক্সপ্লোর সেকশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা আমরা কোনো কিছু না, এখানে আমরা এটা থেকে আমরা কি এক্সপ্লোর করতে পারি, এখান থেকে ফ্রি ফর্ম একটা, এখান থেকে ফাইনাল এক্সপ্লোরেশন, পাথ এক্সপ্লোরেশন, আমরা এই বিষয়গুলো সম্বন্ধে জানবো। সেগমেন্ট ওভারভিউ, এগুলো ওভারল্যাপ, এগুলো বিষয় সম্বন্ধে আমরা জানবো। এর আগে আমাদের একটা রিপোর্টিং সেকশন নেব। রিপোর্টিং সেকশন নিলে এখানে কিছু আমরা জিনিস দেখতে পারবো। প্রথমত ভেরিয়েবল সেকশনের আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন ভেরিয়েবল সেকশনের মধ্যে এক্সপ্লোরেশন নেম, সেগমেন্ট, এখানে ডেট, লাস্ট 80 ডেজ ডেটা, ডাইমেনশন, ম্যাট্রিক্স, এই সম্বন্ধগুলো এই বিষয়গুলো সম্বন্ধে আমরা জেনে নিব। এক্সপ্লোরেশন বলতে আপনি কোন বিষয়ে ব্যাখ্যা করতেছেন সেই বিষয়ে। যেমন আমি যদি বলি যে ই কমার্স পার্সেসের বিষয়ে আমি ইয়ে করব, ই কমার্স পার্সেস, ই কমার্স পার্সেস নিয়ে আমি কথা বলবো, এবং আমি কতদিনের ডেটা চাচ্ছি এখান থেকে আমরা কি দেখতে পাবো, লাস্ট 7 ডেজ, লাস্ট 40 ডেজ, লাস্ট 80 ডেজ, লাস্ট 30 ডেজ, আর লাস্ট 90 ডেজ, লাস্ট 12 মান্থ। সো আমরা এখান থেকে আমরা যেটা আছে আমি ডিফল্ট বাই সেগমেন্ট বলতে আমরা বুঝি যে আমাদের ওয়েবসাইট, যেমন আমার ওয়েব ভিশন বিডি ও ট্র্যাকিং বাই জিটিএম, ওয়েব ভিশন ভিডিও ওয়েবসাইটে, এই যে আমার ওয়েবসাইটে কতজন ভিউজার আসছে, কি করছে, এই যে পুরো ট্র্যাকটা এখন কোন ডিভাইস থেকে আসছে, কোন ইয়ে থেকে, ক্যাটাগরি থেকে আসছে, তো এই বিষয়গুলো আমরা কিন্তু কি প্রত্যেকটা বিষয় কিন্তু আমার ইউজার ট্র্যাক করতে পারি। এখন যদি আমি ব্যবহারকারী চাচ্ছি যে কোন ডিভাইস থেকে আসছে, অবস্থান কি, কোন কান্ট্রি থেকে আসছে, কোন ডিস্ট্রিক্ট থেকে আসতেছে, কোন ডিভিশন থেকে আসছে, এবং কোন জেলা থেকে আসছে, আমি সবগুলোই পাবো। বা চ্যানেল থেকে, কোন চ্যানেল, চ্যানেল বলতে আমি বুঝাচ্ছি ফেসবুক অ্যাড থেকে আসতেছে না, গুগল থেকে আসতেছে না, টিকটক থেকে আসছে, এই সবগুলো বিষয় কিন্তু আমি কি করতে পারি, ডিফারেন্স ভাবে দেখতে পারি। শুধুমাত্র মোবাইল, আমি যদি দেখতে চাই শুধুমাত্র মোবাইল থেকে কতজন ইউজার আসে পারচেস করছে, আমি কোন কান্ট্রি থেকে আসছে আমি যদি চাই সেটা দেখতে পাবো। এবং নতুন নতুন ইউজার যারা আসছে আমি শুধু তাদেরকে দেখতে চাই, তাদেরও পাবো। এবং পুরনো ব্যবহারকারীর মধ্যে একটা কি পার্থক্য করে সেটা রিপোর্ট একটা করতে পারবো। সো এটা ছিল সেগমেন্ট। এন্ড ডাইমেনশন কি, আমাদের ডাইমেনশন হচ্ছে কোন, ডাইমেনশন হলো ডেটার গুণগত বৈশিষ্ট্য বর্ণনা করা। গুণগত বৈশিষ্ট্য কি, যেমন আমাদের ডেস্কটপ থেকে কতজন আসতেছে, শুধু ডেস্কটপ থেকে। আমি যদি চাচ্ছি যে ট্যাবলেট থেকে কতজন আসছে, এগুলো কি গণনা করা যাবে না। এক কথা কি ডাইমেনশন বল, যে এগুলো কি গণনা করা, যেমন কান্ট্রি বাংলাদেশ, তো বাংলাদেশেই হবে। সো এই যেমন দেশ, কান্ট্রি, এগুলো হচ্ছে কি আমাদের কি বলে ডাইমেনশন, যেগুলো কি বর্ণনা করা যায় না। আর যেমন মেট্রিক্স, মেট্রিক্স হচ্ছে কি গণনাকারী, যেগুলো গণনা করা যায় সেগুলোকে বলি আমরা মেট্রিক্স। মেট্রিক্স যেমন কত একজন ইউজার আমাদের ওয়েবসাইটে আসার পর ইউনাইটেড স্টেটে থেকে আসছে, বাট কতজন ইউজার আসছে, ইমপ্রেশন কত, ক্লিক কত, পার্সেস কতজন করছে, এগুলোকে পার্সেস কতজন করছে, এগুলোকে কিন্তু হিসাব করা যায়, গণনা করা যায়। তা সেক্ষেত্রে কি বলা বলবো, এগুলাকে ডাইমেনশন বলবো, ঠিক আছে।
তো এগুলোকে বলবো মেট্রিক। আর ডাইমেনশন বলতে আমরা যে সকল জিনিসকে আমরা গণনা করতে পারি না সেগুলোকে বলবো কি আমরা গণনা করা যায় বলতে এক কথায় একটাই। এর দ্বিতীয় কিছু নাই। কান্ট্রি দেশ জার্মানি, জার্মানি একটাই, জার্মানি অন্য কোথাও পাবো পাবো না। তো এইভাবে আমরা যদি চাই তাহলে এইভাবে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা প্রথমত কি করব, এই ম্যাট্রিক্সে কান্ট্রিটা যোগ করে দিব। সো কান্ট্রি, সো এখানে আমরা কান্ট্রি দিতে পারি, কান্ট্রি অ্যাড্রেস। আমি চাচ্ছি কান্ট্রি দিব, শুধু কান্ট্রি দিলাম। আর আমি নিব, সরি আমি একবারে নেওয়া কথা। সো এখানে নিব ইভেন্ট নেম, ইভেন্ট নেম নিলাম। সো কান্ট্রি নিব। আর ইভেন্ট, ইভেন্ট নেম বলতে আমাদের যে ইভেন্ট বলতে আমরা বুঝি আমাদের যে আমরা ওয়েবসাইটে যখন একজন ইউজার আসে, পেজ ভিউ একটা ইভেন্ট, কত সময় ধরেছে আর ছিল আমার ওইটা একটা ইভেন্ট, এবং সে কতটুকু স্কোর করছে এটা একটা ইভেন্ট, সে অ্যাড টু কার্ট করলো কিনা, সে ভিউ আইটেম করলো কিনা, সে ভিউ কার্ডে গেল কিনা, বিগিন চেকআউট করলো কিনা, পারচেস করলো কিনা, প্রত্যেকটা জানি একটা ইভেন্ট করি। যে ঘটনাগুলো হচ্ছে সেগুলোকে আমরা কি ইভেন্ট বলে কাউন্ট করি। এবং আমার মেট্রিক্সে গিয়ে আমি এখন দিব ইভেন্ট নেম। জাস্ট আমি শুধু খালি জাস্ট ইভেন্ট নেম দিব, ইভিই এন্ড ইভেন্ট নেম। সো ইভেন্ট নেম যদি দেই ইভেন্ট, সো ইভেন্ট কাউন্ট দিলাম, ইভেন্ট ভ্যালু দিলাম। সো ইভেন্ট, তো ইভেন্ট ভ্যালু নিলাম এবং ইভেন্ট ভ্যালু কাউন্ট, ইভেন্ট কাউন্ট পার অ্যাকশন ইউজার এটা নিলাম। সো এটা নিয়ে আমি কনফার্ম করে দিলাম। দেওয়ার পর আমি এখন এইখান থেকে আমাদের যে ডাইমেনশন ম্যাট্রিক্স সেগমেন্ট আমরা এখানে বুঝে গেছি। এখন এখানে আমরা দেখবো যে আমাদের বিভিন্ন ভাবে রিপোর্টিং করতে পারি। তো ফ্রি ফর্মের মধ্যে এইগুলো রিপোর্টিং থাকে। আমরা যখন গুগল অ্যানালাইটিক্স প্রথমে ঢুকেছিলাম তখন এগুলো দেখছিলাম, কোহর্ট এক্সপ্লোরেশন, ফানেল এক্সপ্লোরেশন, সেগমেন্ট এক্সপ্লোর, ওভারল্যাপ। আমরা যে ড্যাশবোর্ড গুলো দেখেছিলাম বাট এখানেই আছে। যদি আমরা এখান থেকে পাথ এক্সপ্লোরেশনে যাই তাহলে আমাদের এই যে বিষয়টা আমাদের এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে ফ্রি রিপোর্টিংটা এখানে একটু ওয়েট করি। সো দেখেন আমার এখানে এগুলো এগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখন কি করবো, আমি ফ্রি রিপোর্টিংটা যাচ্ছে। আমার ফ্রি রিপোর্ট বলতে এখানে আমাদের যে উম, কি বল ডায়াগ্রামটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ফ্রি রিপোর্টে দিব, ফ্রি ফর্মেই দিব। আচ্ছা, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা কি করব, রোতে দিব আমরা কান্ট্রি, রোতে দিব আমরা কান্ট্রিটা দিয়ে দেই। এবং আমরা কলামে দিব, আমরা কলামে দিব ইভেন্ট নেম, কলামে দিব ইভেন্ট নেম। আমার রো কি, রো হচ্ছে আমাদের এই যে এখান থেকে রো আর কলাম যদি না বুঝি এখানে লিখে দিব রো অ্যান্ড কলাম। সো এখানে কলাম লিখলে আমরা এখানে বুঝতে পারবো, এখানে থেকে আমরা ইমেজে ক্লিক করলে আমরা সহজেই বুঝতে পারবো যে রো এবং কলাম কি। সো এই ভিডিওর এই যে ইমেজটা যদি আমরা দেখি, ওপেন উইথ নিউ ট্যাব, ওপেন ইমেজ নিউ ট্যাব। সো এখান থেকে দেখেন কলাম কি, রো হচ্ছে কি শ্রোতা লম্বালম্বি, আর দিগুলো হচ্ছে কি কলাম। সো এখান থেকে আমরা বুঝে নিবো যারা রো কলাম বুঝি না। সো এখান থেকে আমরা কলামটা নিয়ে নিলাম। এখন আমরা কি দেখবো, আমরা এখন দেখবো যে আমাদের ইউজার থেকে কতজন ইউজার আসতেছে। এখন ভ্যালুতে দিব ইভেন্ট কাউন্ট, ইভেন্ট কাউন্ট দিব। সো কোন কোন ইভেন্ট গুলো কাউন্ট করতেছে আমরা এখানে দেখতে পারবো। সো এখন দেখেন এখানে ইউনাইটেড স্টেট থেকে আসা ফেসবুক করছে এতজন, ভিউ আইটেম করছে এতজন, সেশন করছে, সেশন স্টার্ট করে, অনেকগুলো বিষয় এখানে আছে। বাট আমি দেখতে চাচ্ছি এখন কি, জাস্ট আমার কোন দেশ থেকে আসে, কয়টা পার্স করছে, বাস এইটুকু দেখবো। সো এইটুকু দেখতে হলে আমাকে কি করতে হবে, ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করতে হবে। ফিল্টারের মধ্যে আমি ইভেন্ট নেম দিব। ইভেন্ট নেম দেওয়ার পর আমি কি দিব, কন্টেন্টস। এখান থেকে আমি কি করবো, কন্টেন্টস করব। কন্টেন্টস কাকে করব, আমি পার্সেস কে কন্টেন্টস করবো, পি ওয়ার্ডস, সেই পার্সেস। সো আমি কি কাকে করবো, পার্সেস কে কন্টেন্ট করবো। সেখানে পার্সেসটা দেওয়ার পরে আমি যদি এখন অ্যাপ্লাই দেই, অ্যাপ্লাই করলে আমরা কি দেখতে পারতেছি, এখানে শুধু আমার পার্সেসটা চলে আসছে। তো এখানে দেখেন নন পার্সেস কতজন আসছে, পার্সেস কত আসছে, এবং টোটাল এখানে দেখাচ্ছে। তো আমি যদি নন পার্সেসার তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু পার্সেস। তো এখান থেকে আমি কি করবো, এক্সক্লুড করে দিলে আমি সেটাকে দেখতে পারবো। এখান থেকে কন্টেন্টস করে শুধু পার্সেস, বাট নন পার্সেসার দেখানোর তো কোনো কথা না। সো এখান থেকে আমরা পার্সেসটা দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে কোন কান্ট্রি, স্যার ইউনাইটেড স্টেট থেকে শুধু আমি দেখবো। সো ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করব, কান্ট্রি সিলেক্ট করব, কান্ট্রি সিলেক্ট করে কন্টেন্টস করব, কি করব, ইউনাইটেড, ইউনাইটেড স্টেটস। সো এখানে ইউনাইটেড স্টেট দিয়ে যদি শুধু অ্যাপ্লাই করি, জাস্ট আমি এই কান্ট্রিরই শুধু ডাটা দেখতে পাচ্ছি। দেখেন আমার এই কান্ট্রি থেকে কত আসছে, আমরা
এবং ফেস ভিউ করছে, কতজন ইয়ে করছে, আমরা নির্দিষ্ট ভাবে এক্সপ্লোর করতে পারতেছি। তো দেখেন এখানে ফিল্টার করতে পারি, সেল টাইপ কিরকম হবে। তো এখান থেকে পেইন্ট টেক্সট দিতে পারেন আপনি, আপনার একটু ইয়েটা চেঞ্জ হবে। তো আমরা যাচ্ছি কি বার চার্টে থাক। তো এখান থেকে বার চার্ট বলছে, এখানে হচ্ছে পেইন্ট বলতে একটু কালার হবে, এখানে কালার হবে কালার, আর এখানে হচ্ছে হিট ম্যাপ। তো এখান থেকে হিট ম্যাপটা দেখাচ্ছে যে কতটুকু হচ্ছে, সে কালারটা আরো একটু গ্রাড করে দিয়েছে। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি আমাদের ইয়েতে। সো এখানে চাচ্ছি আমরা কি কান্ট্রি ভ্যালু চাচ্ছি, তো এখন ভ্যালুটা দিয়ে দিলাম। ম্যাট্রিক্স থেকে ভ্যালুটা দিলে এখানে ইভেন্ট ভ্যালুটাও কিন্তু চলে আসবে। এবং শো কলাম গ্রুপস, এখানে কয়টা কলাম যাচ্ছেন, কয়টা গ্রুপ যাচ্ছেন, তো এখান থেকে আমরা কি বাড়াইতে পারি। তো 1 2 3 4, এখানে 5টা, দেখেন 5টা আছে আমাদের কি কলাম, 5টা আছে এবং গ্রুপ আছে একটা। সো এখান থেকে আমরা কম বেশি করে নিতে পারি। তো আশা করি আপনারা যে এক্সপ্লোর সেকশনের মধ্যে ম্যাট্রিক্স কি, ডাইমেনশন কি, এবং আমরা কিভাবে একটা ফিল্টার করে শুধু একটা দেশের ইয়ে জানতে পারি। তো এইখান থেকে আমরা জাস্ট চাচ্ছি যে আমরা কি করব, আমরা যদি এখানে অ্যাক্টিভ ইউজার, এখানে অনেকগুলা ইভেন্ট পাওয়া যায়, অ্যাক্টিভ ইউজারকে আমি চাচ্ছি না, বাদ বের করে দিব। সো এইখান থেকে আমি ইভেন্ট কাউন্ট, ইভেন্ট ভ্যালু, সো ইভেন্ট ভ্যালুটা না না নেই। সো এখান থেকে আমি চাচ্ছি যে টোটাল ইউজার, টোটাল ইউজারটা খালি আমি এখানে বসাই। ভ্যালুতে ভ্যালু কোথায়? হুম। তো এখান থেকেও আমরা কি পারি, এখান থেকে আমি কি ইভেন্ট ভ্যালু দেখতে পারি, অ্যাক্টিভ ইউজার দেখতে পারি, ইভেন্ট কাউন্ট পার অ্যাকশন ইউজার, তো এখান থেকেও আমরা সিলেক্ট করতে পারি। এখানে যে সকল ডেটা আছে আমরা সেই সকল ডেটা অ্যাড করতে পারবো। এখানে অ্যাড ড্রপ, এখানে ড্রাফট অ্যান্ড ড্রপ না করে আমরা যদি চাই এখান থেকে অ্যাড করবো ইভেন্ট ইভেন্ট ভ্যালু, সো আমরা এখান থেকেও অ্যাড করতে পারি। বাট এইখানে যদি আপনি অ্যাড না করেন তাহলে এখানে কিন্তু শো করাবে না, এখানে কিন্তু শো করবে না। যদি আমি এইখান থেকে ইভেন্ট নেমটা না দিয়ে আহ এখান থেকে ইভেন্ট নেমের পরিবর্তে যদি অন্য কোনো দেখি, তাহলে এখানে ড্রপ, এখানে ক্লিক করবো, আমার কিন্তু কোনো কিছুই আসবে না। যদি আর কিছু অ্যাক্টিভ করি তাহলে এখানে চলে আসবে। তো এই ছিল মনে হয় মূলত আজকের ক্লাস। আমরা এখান থেকে ভিজুয়ালাইজেশনে গেলে আমরা রিপোর্টটা এখন আছে, যদি আমরা এখানে ক্লিক করি আমাদের অন্য রকমের টাইপের একটা কি দেখাচ্ছে, অন্যরকম টাইপের একটা একটা ডায়াগ্রাম দেখাচ্ছে, এবং আমরা এখানে ক্লিক করলে সেটা জিগজ্যাগ আকারে দেখাচ্ছে। এবং আমরা যদি এইখানে ক্লিক করি ডট আকারে মনে মেবি দেখাবে। সো এখানে ক্লিক করলে দেখেন এই এখন দেখাচ্ছে যে ইউজার কত কে অ্যাক্টিভ ইউজার, সো এত 4K, সো ইউনাইটেড স্টেটস। তো এইখান থেকে আমরা যদি এখন এইখানে ক্লিক করি বার চার্ট, সো বার চার্টে ক্লিক করলে বার চার্ট দেখাচ্ছে, এবং আমরা এখান থেকে জিও ম্যাপে আমরাও দেখতে পারি, ভিউ ম্যাপ আকারেও কি দেখতে পারি কোন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটের এই শুধু এখানে দেখাচ্ছে, কান্ট্রিটা দেখাচ্ছে, আর বাকি কিছু কিন্তু দেখাচ্ছে না। বাট আমরা এখানে চাচ্ছি যে টেবিল আকারেই দেখবো, টেবিল আকারেই সুন্দর দেখাচ্ছে, এবং টেবিল আকারে সব ডাটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি যদি এখন ফিল্টারটা ডিলিট করে দিই, বা এখন আবার আগের মতোই সব ডেটাগুলো চলে আসছে। বাট ইভেন্ট কাউন্ট যা যাচ্ছে, এখানে ইভেন্ট আছে, ভ্যালুতে ইভেন্ট কাউন্ট আছে, সো জাস্ট ইভেন্ট কাউন্ট গুলো আছে। আমরা যদি কাটে দেওয়ার পর আমরা যদি এখন যে ইভেন্ট কাউন্ট ভ্যালু, ইভেন্ট কাউন্ট পার অ্যাকশন ইউজার, সো এবার এখন এইখান যদি আমরা এটা যদি দেই, তাহলে আমরা কি ইভেন্ট কাউন্ট পার অ্যাকশন ইউজারটা চলে আসছে। আমরা এখান থেকে যদি এখন ইভেন্ট নেম দেই, ইভেন্ট ভ্যালু, ইভেন্ট কাউন্ট ক্লিক করলে আমরা যে সকল ডাটা দেখতে চাই আমরা কিন্তু এগুলা থেকে এই যে ইভেন্ট কাউন্ট, এবং আমরা ডাইমেনশন ম্যাট্রিক্স এর মধ্যে তো বুঝছি যে কোনগুলো বিষয় কি ইভেন্ট কতগুলো, আমি যাচ্ছি ফার্স্ট ইউজার, এগুলা থেকে আমরা আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাট আজকে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আর যদি কোনো সমস্যা থাকে এবং আমার যদি বলতে কোনো ভুল হয় কোথাও, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা বলে দিবেন। থ্যাংক ইউ।